আপনারা সবাই আমার আজকের এই পরিণতি দেখে আমার থেকে শিক্ষা নেবেন। আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই। ভাই আমার খুবই সুন্দর একটা জীবন ছিল, আমার একটা রেস্টুরেন্ট ছিল। আল্লাহর রহমতে আমি মাসে 20,000, 30,000, 35,000 টাকা ইনকাম করতাম ভাই। কিরে এত টাকা পাইলি কই থেকে? ব্যাংকের থেকে উঠে আনলাম। কি পাঠাইছে এত টাকা? আমার এমন কে আছে যে আমার এত টাকা পাঠাইবো? এটি সব অনলাইনে জুয়া খেললে জিতছি। কি কস, এত টাকা পাইছস? এটি তো আমার 2 দিনের ইনকাম। হ্যাঁ 2 দিনের ইনকাম? হ, কয় টাকা এই জায়গায়? 30,000। ওরে ভাই রে ভাই, 30,000 টাকা মোবাইলের ভিতর থেকে জিততে গেছোস? হ, আর আমি তো ব্যবসা করে মাসে 30,000 টাকা কামাইতে পারি না। কেমনে এই টাকা দেয় কে দেয়? আয় কই থেকে? মোবাইল আলাদা দেয়? আরে মোবাইল আলাদা দিব কি লিগা? এই জায়গায় পলিটিক্স আছে, কিছু টেকনিক খাটাইতে হয়, গেম খেলতে হয়, আর ব্রেনটা একটু ভালো করে খাটাইতে হয়। তোমার মনে করো যেমন সমুদ্রের মধ্যে বড় বড় মাছ আছে, ঠিক তেমনই ভার্চুয়ালি একটা জগৎ আছে, যেই জগতে টেকা আর টেকা। আমার লগে একজন পার্টনার আছে, কালকে উড়াইছে 80,000। ওরে ভাই রে, আমি কি পারমু খেলতে? তুমি পারবা না কি লিগা? তুমি অবশ্যই পারবা। তোমার তো রাফি শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো, তুমি এইগুলা খুব তাড়াতাড়ি অনেক ভালো বুঝা লইবা। দেখবা তুমি অল্প কিছু দিনের মধ্যে অনেক অনেক টাকার মালিক হয়ে যাইবা। তখন তোমার 20, 30,000, 50,000 টাকা মাসিক হাত খরচ থাকবো। ওরে ভাই রে, তাহলে বন্ধু তুই আমার একটু কষ্ট করে শিখাইয়া দে কেমনে কেমনে খেলতে হয়, কেমনে কি করতে হইব। যেহেতু আমি এটি খেলি নাই, এটি সম্পর্কে কোনো ধারণা নাই, আইডিয়াও নাই, কেমনে অনলাইনে জুয়া খেলতে হয়। তুই বই আমার একটু শিখাইয়া দে আয়। তারপরে মনে করেন আমার ওই বন্ধুটা আমার ওই জুয়ার প্রভাব দেখাইলো, যে জায়গায় নাকি মাসে লাখ লাখ টাকা ইনকাম হয়। ভাই বিশ্বাস করেন এইগুলা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, সব ওই বন্ধুর থেকেই শিখা। আর আমার ওই সুন্দর জীবনটা জুয়াই শেষ করলো। আমি মাসে ইনকাম করতাম 20,000, 30,000, লাখ টাকা। এবারে 10 নেব বুঝছস? তুই চাইলে কিন্তু 1,000 টাকা লাগাইতে পারস। ভাই আমি এটাতে রিস্ক লইতে চাই না, আমি লুডোতে টাকা লাগাইতেছি, অলরেডি আমি 500 টাকা জিততে গেছি। মাত্র 500 টাকা? আমি তো 1700 টাকা এই মাত্র জিতে লাইছি। ওই রিয়ান ভাই, হ্যাঁ ভাই, আমার এই যে গেমটাতে কি হইছে, টাকা লাগাইতে চেয়েছি, টাকা লাগাইতে পারতাছি না। কি কস না কস? দেখি তো আমি, তোর তো অ্যাকাউন্টে সব থেকে শেষ রে। বিকাশের দোকানে যা টাকা ভর। কালকে রাত্রে 10,000 টাকা ভরছি, টাকা শেষ হয়ে গেল কেমনে? টাকা মনে হয় সব হারিয়ে গেছিস বুঝছস? এতগুলা টাকা শেষ? ওই ভাই এইগুলো কবে টাকা? এইগুলো 1 সপ্তাহ টাকা, আজকে মাত্র উদ্র করলাম। ভাই আমারও না স্বপ্ন এমন টাকা কামানোর। লাগিয়ে থাক, ঠিকই ইনশাল্লাহ একদিন হয়ে যাবো। রাফি ভাই আমি উইথড্র করছি 30, 60,000 টাকা। আশেপাশে এত টাকা পুরো ব্রেন টাকায় নিয়ে নিছে। এখন টার্গেট একটাই, হয়তো জিততে হবে, অনেক টাকা কামাতে হবে, যত কিছু হয়ে যাক টাকা কামাতে হবে। কিন্তু এমন একটা সময় আইছে আমার সব টাকা শেষ ভাই। আমার রেস্টুরেন্টটা বিক্রি করতে হইছে ভাই। আমার বাপের সুন্দর একটা জমি আছিল, 1 কাঠা জমি, যে জমির দাম আছিল 20 লাখ টাকা। এই জমি বেচছো আমি জুয়া খেলছি। আমার জীবনটা ভাই ধ্বংস। সবাই একটা কথা মাথায় রাখবেন, আপনারা কেউ চাইলে রাতারাতি বড় লোক হইতে পারবেন না। কষ্ট করেন, সৎ পথে চলেন, আল্লাহর রহমতে বড় হইবেন। আর যদি আমার মতো এই জুয়ার লোভে পড়েন, জীবন ভাই ধ্বংস। আমি আজকে এই দুধ দিয়ে গোসল কইরা শপথ করতে আছি, আর জীবনও জুয়া আমি খেলবো না।
শুনেন, রাতারাতি বড় লোক কেউ হইতে পারবেন না। বড় লোক বা বড় হওয়ার জন্য উপর আল্লাহর রহমত প্রয়োজন। আর তারপরও যদি আপনি কোনোভাবে রাতারাতি বড় লোক হয়ে যান, তাহলে বুঝবেন এই সম্পদ আপনার কাছে চিরস্থায়ী থাকবে না। এই সম্পদগুলো আসার কারণে আরো আপনার ক্ষতি হবে। এটা কিন্তু কোনো অভিনয় নয়, খোঁজ নিয়ে দেখেন, হাজারো বাস্তব জীবনের সাথে মিল পাবেন।